হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, তালের বিবিখানা পিঠা বা তালের কেক। অনেকদিন যাবৎ বন্যায় আমাদের অস্থির অবস্থা, তার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে সহজ করে একটা ভিডিও আপলোড দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো নতুন যারা বন্ধু আছেন একটা ফলো ব্যাক দিয়ে দিবেন আমার লাবণী কিচেন, এটা ফেসবুক পেজ। তো আশা করি এই তালের বিবিখানা পিঠাটা আপনাদের ভালো লাগবে। খুবই সহজে উপকরণ দিয়ে আপনার বানানো। তো চলুন প্রথমে প্রস্তুত করে নিই কি কি আমরা বানাবো। তো এর জন্য লাগবে আমাদের একটা ডিম। আমি এখানে একটা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারবেন, যে যেরকম পছন্দ করেন, তবে একটা দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা যখন চিনির সাথে একটু ভালো কম্বিনেশন হবে, চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। তো আমি এটাকে ভালো করে একটু ঘুটানাটা করে নিচ্ছি যাতে এটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো চিনিটা গলে গেলে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে আসবে। তো এরপর দিয়ে দিচ্ছি আপনি শুকনো চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা বা ময়দা যেটা ব্যবহার করতে পারবেন। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি 1/4 চা চামচ। তো যেহেতু আমরা শুকনো চালের গুঁড়া দিয়ে ব্যবহার করছি, তার জন্য এখানে বেশি দিয়ে দিয়েছি। আমার পরিমাণটা ঠিক আছে, আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার চাউলের গুঁড়াটা বেশি হয়। তো এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। এটা আগের থেকে জাল দিয়ে আমি গাঢ় করে নিয়েছি। আপনাদের যদি শুধু পিউরিটা থাকে ওটা দিয়ে দিবেন, পানি অ্যাড করার দরকার হবে না। তো এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিচ্ছে সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারবেন। তো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশানোর পালা। যত ভালো করে মিশাবেন তত এটার স্মুথ একটা টেক্সচার আসবে। আর যারা ভিজা চালের গুঁড়া দিয়ে করতে চান তারা বেশি রেস্টে দেওয়ার দরকার হয় না। তো যদি শুকনো চালেরটা ব্যবহার করেন তাহলে এখানে কিছুটা পানি অ্যাড করে নেবেন। আর যদি পানি না চান তাহলে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। তো আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ব্যাটারটা পাতলা করে নিচ্ছি, বেশি ঘন হয়ে গেছে। আর যেহেতু আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি তার জন্য পানি লাগছে, আপনারা ভিজা হলে লাগবে না। তো এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো নারকেল কোড়া। আপনারা ছোট ছোট পিস করে দিতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। আর অনেক রকমের তো তালের পিঠা খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি আরো কিছুক্ষণ প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে রেডি করে নিয়েছি। এবার একটা প্যানে আমি যে মোল্ডে কেকটা বসাবো ওখানে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা সেটে ইউজ করতে পারবেন। আমি একটা টিফিন বক্স নিয়েছি, তো এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি, যেটা বাটার পেপার কাজ করবে। আপনারা চাইলে বাটার পেপারটা ইউজ করতে পারবেন। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তালের যে পিউরি দিয়ে যে বিবিখানা পিঠাটা বানাবো ওই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারের টেক্সচারটা কেমন হবে। তো আমি একটু ট্যাপ করে দিচ্ছি উপরে, যাতে ছিদ্র থাকলে ভিতরে যে বাবলস থাকে ওটা উঠে আসার জন্য। তো এরপর আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর কিছু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা সাজানো আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনারা এখানে বাদামও দিতে পারবেন। তো আমি আরও কিছু দিয়ে দিচ্ছি নারকেল কুচি কুচি করে আমি পিসেস করে নিয়েছি। তো এবার আমি এটা বাফে দেব। তো এই জন্য প্যানে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন। এমনি দিলে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগে, আর পানির বাফে দিলে প্রায় 25 থেকে 30 মিনিট লাগে। আমি তো চুলার ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো আপনার ব্যাটারের অনুপাত হিসাবে সময়টা বেশি কম হতে পারে। তো আমি লোতে দিয়ে এটা প্রায় 45 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আমার পিঠাটা একটু যাতে বড় হয়েছে, তো একটু সময়টা বেশি লেগেছে। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করেছিলাম প্রথমে, ওটা ভিডিও করে নিয়ে পরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে। প্রথম আমি 30 মিনিট পর দিয়েছি যে কিছুটা
কাঁচা রয়েছিল, তাই আমি আর 10 মিনিট বাড়িয়ে করেছি। তো এবার আমি ইজিলি উঠে আসছে, দেখুন একেবারে নিচ দিয়ে একেবারে লাগেনি। আর এটা এখনো গরম অবস্থা আছে, আমি 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আর একটু স্পঞ্জি হবে, আরও খেতে মজা লাগবে। তবে ভিডিও করার স্বার্থে আমি এটা জলদি করে নিচ্ছি। দেখুন আমি ভালো করে হাত দিয়ে ধরতে পারতেছি না। আমার বিবিখানা পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এই তালের পিঠা দিয়ে যে এরকম মজাদার কেক বা পিঠা বানানো যায়, এটা আসলে আপনি বুঝতেই পারবেন না, মনে হবে আপনি কেকই খাচ্ছেন তালের। অসাধারণ হয়েছে খেতে, আমার বাচ্চারা খুবই কাড়াকাড়ি লেগে গেছে। আর ভিতরটা একদম স্মুথ জালিদার, দেখুন খুবই মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই তালের সিজন থাকতে একবার বাসায় ট্রাই করে দেখবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমাকে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আর বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আরও কাছ থেকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, আর একটা পিস ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন একদম সফট মোলায়েম, খুবই মজাদার। আল্লাহ হাফেজ।